টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। এখন অলমোস্ট 11টা 15, 11টা 11:30 মতন বাজে। তো আমার ব্রেকফাস্ট ডান, ফ্রেশ হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে তেমন কোথাও যাওয়ার নেই। তো দেখি সারাদিন আমি কী কী করি। এখন আমি নিচে যাব দেখতে মা কী করছে। তার আগে একটু আমার ছাদ বাগানটা দেখে নিই। আজকে ওয়েদারটা খুব মানে রোদ ওঠেনি, কেমন একটা মেঘলা মেঘলা কাইন্ড অফ ওয়েদার আছে। মা সব ফুল টুল নিয়ে চলে গেছে, আমি অনেক লেট আজকে। যাই হোক, নিচে যাই, দেখি মা কি করছে। নিচে নামলাম, মায়ের সব রান্নাবান্না কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়ের আজকে পরীক্ষা ছিল, ভাই জাস্ট এক্সাম দিয়ে ফিরলো, ভীষণ টায়ার্ড, একদিন পরীক্ষা দিয়ে ভীষণ টায়ার্ড। কাল পরশু ওর ছুটি। আজকে হচ্ছে ন্যাড়াপোড়া না মা? আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। আর আজকে কত তারিখ? 2 তারিখ, মার্চের 2 তারিখ আজকে ন্যাড়াপোড়া হবে সন্ধ্যেবেলা। আমি জানি না আমাদের এখানে হবে কি হবে না, আমার কোনো আইডিয়া নেই। আমার স্নান কমপ্লিট, আর আমার নাকের মধ্যে কি একটা হয়েছে, মানে স্কিনটা কখনোই দেখি না যে ভালো আছে, সুস্থ আছে। যাই হোক, স্নান খান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে যাব লাঞ্চ করতে। আমি দেখাই মা লাঞ্চে আজকে কি কি বানিয়েছে, লাঞ্চে আজকে কি খাবো আমি। আজকে লাঞ্চ স্পেশাল হচ্ছে ভাত, চিকেন আর লাউয়ের তরকারি, আরও হচ্ছে ডাল, মাছের ঝোল। সেগুলো তো আমি খাই না, তাই এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, যেটা আমি কালকে গড়িয়াহাট থেকে কিনেছি। মানে আমি গড়িয়াহাট গেলে সবসময় এটা কিনি, সবসময়ই কিনি এগুলো। কালকে আমার ফেভারিট দোকান, এক সেকেন্ড, কালকে আমি যেখান থেকে সবসময় কিনি সেখানে দেখলাম হোলির জন্য রঙের দোকান বসেছে। তো ওই কাকুটা বসেনি, বললো আমাকে 3-4 দিন বাদে বসবে। তো আমি গড়িয়াহাট গেলেই যেটা সববার আগে যেটা কিনি সেটা হচ্ছে হজমি। এটা হচ্ছে আমশি টাইপের, আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আনার দানা টাইপের। আমি এত হজমি খেতে পছন্দ করি, এত যে আমি গড়িয়াহাট গেলে জামা কাপড় পরে দেখি আগে এই দোকানটায় যাই। কালকে এগুলো কিনেছি, এখন আমি এগুলো এটা খাবো, সবটা না, একটু একটু খাবো। এডিটিং ফেডিটিং করে উঠলে অনেকক্ষণ আগেই হয়ে গেছে করা। আর এখন কী করলাম, ও হ্যাঁ, এডিটিং করলাম, একটু কয়েকটা ভিডিওস দেখলাম। তো এখন আমি মেঘা আসছে, এখন একটু রেডি হব, বেরোবো একটু। বেসিক্যালি আমরা হাঁটতে বেরোই বিকেলবেলা করে, তো একটু হাঁটতে বেরোবো। আর কয়েকটা জিনিস কেনার আছে টুকটাক বাড়ির, সেগুলো কিনবো। তো রেডি ফেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস, কে চলে এসছে আমার বাড়িতে। তুই হাঁটতে যাবো কি, আমরা কি ফ্যাশন শো করতে যাবো নাকি, ল্যাকমি ফ্যাশন উইকে হাঁটবো নাকি? আমরা হাঁটবো তো পেয়ারা বাগানের রাস্তায়। যাই হোক, ও আমরা রেডি, আমরা বেরোচ্ছি হাঁটতে। এই যে ছেড়ে দে, আমরা বেরোচ্ছি এখন হাঁটতে হাঁটতে হাঁটতে। আমরা এখন অনেক জায়গায়, অনেকগুলো কাজ পড়ে দিয়ে দিয়েছে আমাদের বাড়ির লোক, অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। আমাকে মনে হচ্ছে যেন আমি ঝিমিয়ে গেছি, মানে কি বলবো, আর কিছু বলার নেই, শুধু মানে চকচক করছে শুধু। আমরা কয়েকটা কাজ বাজ করবো আর তোমাদের দেখাবো ঠিক করে ভিডিও করে। রাস্তায় তো ভিডিও করতে অদ্ভুত লাগে, এখন রাস্তাটা ফাঁকা তাই করে নিচ্ছি। ঠিক আছে দিদি, দেখাও। এবার দেখা কি লাইট, কত সুন্দর জায়গা দেখো আমাদের এখানে। আমরা হাঁটতে হাঁটতে এসেছি, মাথাটা গেছে। জুম করে দেখো গাইস, কত সুন্দর। হ্যাঁ, দেখা ফোটা দেখা। তো পিছনে সব বয়েজ আসবে। কি খেতে এসছিস? জোরে বল। হুক্কা। আমরা হাঁটতে বেরিয়ে ফুচকা খেতে চলে এসেছি, তাও আবার কোথা থেকে কোথায়, হ্যাঁ অনেক দূর, গড়িয়াতে। হ্যাঁ। কিলবিল করছে এখানে, মানে তো এক জায়গায় বসে আছে কেন এগুলো? এই দেখো খরগোশের বাচ্চা। আচ্ছা, একটা কথা বল।
খরগোশের বাচ্চা গালাগালি নয়, পাখির বাচ্চা গালাগালি নয়, তাহলে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চাটা গালাগালি কেন? কেন? এটা আমার খুব বড় প্রশ্ন। এইটা অ্যান্সারটা একটু পরে দিচ্ছি দাঁড়া, এটা আমি ব্লগেও জিজ্ঞেস করব কেন। বলবো দাঁড়া। এই এক ব্যক্তি এসছে এইসব দেখতে, বাবা রাস্তায় জ্যাম লেগে গেছে। কত সুন্দর আপনি সরে যা। কোন কোন কালারটা নিবি? চারটেই নেব। কত আবি ভালো লাগছে তো রঙের দোকান। মজা লাগছে কালকে হোলি। কালকে হোলি কিন্তু এখনো ন্যাড়া পোড়াই দেখতে পেলাম না কোথাও। কত কত হ্যাঁ ছোটবেলায় ছিলাম তখন করতাম একটা আলাদাই মানে মজা, ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতো। হ্যাঁ, আর এখন কাজ করে না করে কিন্তু মানে বড় হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছু যেন হারিয়ে আমরা বড় হয়ে গেছে, আমরা ছোট আছি কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা বড় হয়ে গেছে। মানে এখনো আমরা দুজন মিলে হাঁটতে বেরিয়েছি আর ফল আমি পুরো আইসক্রিমটাকে উলঙ্গ করে দিয়েছি। উলঙ্গ করে খাচ্ছে, আমি করিনি। যাওয়া পরে গেছে, আমি উলঙ্গ করে দিয়েছি আইসক্রিম। আমরা হেঁটেছি এতটা, সব সবকিছুরই কিছু বার্ন হয়ে গেছে না, এর জন্য আবার ক্যালোরি ঢোকাচ্ছি পেটের ভেতরে। না, সব কিছুরই একটা রিওয়ার্ড থাকা দরকার। আমরা হেঁটেছি তাই এটা হচ্ছে রিওয়ার্ড, আইসক্রিমটা হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ, কি হয়েছে? একটাই জীবন, খাও পিও মস্কারোটা কি ভাই, খাও পিও অ্যাশ করো, মজা করো। মশ করো মশ। বাড়িতে গিয়ে কথা বলছি, আমরা খেয়ে নিই এখন আইসক্রিমটা। গাইজ আমরা এই রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখলাম, একটা জায়গায় এখন ন্যাড়াপোড়া হচ্ছে। এই দেখ ধরে দিচ্ছি, এই সরা না এটা, দেখ ওই দেখ, এই যে ন্যাড়াপোড়া হচ্ছে। আমি কি বলছিলাম না আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের তো। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক জায়গায় এরকম হচ্ছে। আমাদের শখ ছিল দেখার, হয়ে গেছে। ঠাকুর কিছু না কিছু করে হ্যাঁ দিয়েই দেয়, করিয়েই দেয়, ঠিক আছে, মন থেকে চাইলে হ্যাঁ, হয়ে যায়। পাওয়া যায়। আমরা ইচ্ছা ছিল দেখার। আমাদের ইচ্ছা ছিল দেখার কিন্তু দেখতে পাচ্ছিলাম না কোথাও, এখানে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখে নিয়েছি। আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, কি মনে হলো আমরা এই রাস্তাটায় ঢুকলাম, ঠাকুর দেখে নিয়েছি আমাদের। কি আমরা দুজন বাড়িতে নিয়ে যা নিচ থেকে আইসক্রিম খেয়ে আমার লিপ বামি উঠে গেছে। যাই হোক, চলে এসেছি আমরা, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে এসে। আর জাস্ট ঢুকলাম, আমি একটা জিনিস কিনেছি, সেটা আমি তোমাদের আজকে দেখাবো না, আমি কালকে দেখাবো। আর আমি কানের দুলটা চেঞ্জ করলাম। এখন আমি আর মিঘা একটু কালকের প্ল্যান করব, কারণ আমরা দুজনে মিলেই হোলি সেলিব্রেট করব, কিছু করার নেই। তো 9টা 4 বাজে, আর 10-15 মিনিট পর ডিনারটা করব, তারপর ব্যাস, তারপর দিনটা শেষ হয়ে যাবে। হাই করো, হাই। আমার দাদা দিল্লিতে, আমরা এখন লং ডিস্টেন্স ভাই বোন হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার ডিনার, ভাত, পনিরের তরকারি আর চিকেন কষা। আমার ডিনার ডান, জাস্ট ডিনার করে আসলাম। আর দুটো একই কথা, ডিনার ডান আর জাস্ট ডিনার করে আসলাম একই কথা। যাই হোক, এখন আমি আবার ব্লগ এডিট করব, ভিডিও এডিট করব, তারপর একটু ফোন ঘাঁটবো, তারপর ঘুমাবো। এখন দেখানোর মতন কিছু নেই। আর কালকে হোলি, আমি এক্সাইটেড বলবো না, কিন্তু খুব মজা হোলি। সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি, নট হোলি, অ্যাডভান্স দোল পূর্ণিমা। আর কালকে প্লিজ নিজেরা খেলো, নিজেরা রং মেখো, নিজেরা ভূত সাজো, কিন্তু রাস্তাঘাটে কুকুর বিড়ালদের প্লিজ তোমরা রং ফং মাখিও না। এতটা তো বোধ বুদ্ধি সবারই আছে যে পশু পাখিদের রং মাখাতে মানে এমন ইচ্ছা জাগলো পশু পাখিকে রং মাখাচ্ছ, এই ইচ্ছাটা করো না, নিজেদের ভেতরের পশুগুলোকে বার করো না পরিবেশে। যাই হোক, তো এখন আমি ভিডিও এডিট করব, আর তেমন কিছু নেই। কালকে অনেকগুলো কাজ আছে, তো সকালবেলা সেগুলো করব। আর ব্যাস, আজকের দিনটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আর যদি আমাকে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে যদি মানে ভিডিও দেখা হয়ে গেলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে দিও। ব্যাস, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।